আসসালামু আলাইকুম। এসএসসি 27 এবং 28 ব্যাচ বোর্ডে দেখতে পাচ্ছ বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থেকে টপ 10টা এমসিকিউ। এই পার্টে আমরা টপ 10টা এমসিকিউ সলভ করব। এই 10টা এমসিকিউ সলভ করতে পারলে ভাইয়া এই চ্যাপ্টারটা আমার 100% কভার হয়ে যাবে। a বাই বি ইকুয়াল টু সি বাই ডি ক্রস গুণ করো। দৈর্ঘ্যকে 100 ধরবো, পার্সেন্টেজের ম্যাথে সবসময় 100 ধরবো, 100 ধরলে ক্যালকুলেশন করা সহজ হয়। তো চলো ভাইয়া বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। কি বলছে, নিচের কোনটি সমানুপাতিক রাশি? নিচের কোনটি সমানুপাতিক রাশি? আচ্ছা ভাইয়া, সমানুপাতিক হওয়ার শর্ত কি? অনুপাত দুটো সমান, প্রথম অনুপাতটা এবং দ্বিতীয় অনুপাতটা সমান হইতে হবে। খেয়াল করো ভাইয়া, এই যে 1/2 3/4 এটা জীবনেও সমান হওয়া সম্ভব? 1/2 ইকুয়াল টু 3/4 হইতে পারে? হইতে পারে না। আচ্ছা, 4/6 ইকুয়াল টু 6/4 এটা কি সমান? মানে বাপের বয়স ইকুয়াল টু পোলার বয়স, পোলার বয়স ইকুয়াল টু বাপের বয়স, এটা জীবনে সম্ভব? সম্ভব না। তার মানে এই দুইটা বাদ, এ বলে এরপরে খেয়াল করো ভাইয়া, 2:5 ইকুয়াল টু 6:15 এটা কি সম্ভব? তো চলো একটু চেক করে দেখি, আমরা একটু চেক করে দেখি। দেখো 2:5 ইকুয়াল টু 16:5, সরি 6:15, হ্যাঁ 15 হবে। খেয়াল করো ভাইয়া, আমরা 2:5 আমরা ঠিক রাখছি। দেখো তো ভাইয়া, আমি 6 কেও 3 দ্বারা ভাগ করতে পারি, 15 কেও 3 দ্বারা ভাগ করতে পারি। 6 কে 3 দ্বারা ভাগ করলে হয় 2, 15 কে 3 দ্বারা ভাগ করলে কত হয় ভাইয়া? 5। তাহলে দেখো তো 2:5 দুইটাই কিন্তু সমান, তাই না? জাস্ট একটু বড় আকারে দেখো, আমি একটু ভাঙাই কিন্তু এই দুটো সমান পাইছি। তার মানে অ্যান্সার কোনটা? এই যে খ নাম্বারটা। অ্যান্সার কোনটা ভাইয়া? খ নাম্বারটা। ভাইয়া পরেরটা কি বলছে? এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে, আচ্ছা এবিসিডি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে তোমাকে মনে রাখতে হবে যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি, এটা মানবে। যদি এবিসিডি, এই যে এ বি সি ডি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এ বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল সি বাই ডি হলে সি স্কোয়ার ইকুয়াল টু বিডি, এটা কি হওয়া সম্ভব? তো চলো আমরা দেখি ভাইয়া। আমি যদি এই দুইটা পোর্শন নিয়ে কাজ করি, এই যে শেষের দুইটা বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি আমি লিখতেই পারি। তাহলে এখান থেকে লিখতে পারি যে বিডি ইকুয়াল টু সি স্কোয়ার, বিডি ইকুয়াল টু সি স্কোয়ার। দেখো তো ভাইয়া, সি স্কোয়ার ইকুয়াল টু বিডি আছে, তাহলে প্রথম শর্ত মানছে। আচ্ছা ভালো কথা, প্রথম শর্ত মানলো। এবার বলছে এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি, হ্যাঁ লিখতে পারি। এই যে এ ইস টু বি এবং সি ইস টু ডি সমান, তার মানে এই যে এটা লেখার আগে আমি এটাও লিখতে পারি যে এ ইস টু বি ডাবল সমান সি ইস টু ডি, তার মানে আমি এইটাও লিখতে পারি। তার মানে এই শর্তও মানছে। ওকে, শেষেরটা কি বলছে ভাইয়া? এডি ইকুয়াল টু বিসি, এডি ইকুয়াল টু বিসি। দেখো তো ভাইয়া, আমি এই প্রথমটা শেষে শেষেরটা লিখতে পারি, দ্যাট মিন্স এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ক্রস গুণ করো এডি ইকুয়াল টু বিসি। দেখো তো ভাইয়া, শেষেরটাও মানছে। তার মানে আমার তিনটাই হচ্ছে অ্যান্সার, তিনটাই হচ্ছে অ্যান্সার। ওকে, চলো ভাইয়া পরের এমসিকিউটা কি বলছে দেখি। সেম ম্যাথ মাত্রই দেখাইছি যে জে কে এল এম, জে কে এল এম, জে কে এল এম ক্রমিক সমানুপাতি হইলে আমি কি লিখতে পারবো? জে বাই কে ইকুয়াল টু কে বাই এল ইকুয়াল টু এল বাই এম, এই তিনটা পরস্পর সমান। দেখো তো এখান থেকে বলছি কি ভাইয়া যে আই বাই কে ইকুয়াল টু এল বাই এম, এখানে তো আই কই থেকে আসলো? কিন্তু আই ছিলই না। এখানে যে আই যে লিখলো, আই কোথাও ছিল বলো তো? আই তো কিন্তু কোথাও ছিলই না, তাই তো? তাহলে এক নাম্বারটা তো মিলবেই না। আচ্ছা এইটা মানে কিন্তু এল ভাইয়া, এল ওয়ান মানে এখানে এল বোঝাচ্ছে। তাহলে এল বাই কে ইকুয়াল টু কে বাই এল, এল বাই কে ইকুয়াল টু কে বাই এল, এটাকে আমি লিখতে পারবো? দেখো তো, এল বাই কে ইকুয়াল টু কে বাই এল আমি কি লিখতে পারবো? পারবো না। এখান থেকে কে বাই এল ইকুয়াল টু এল বাই এম, এই শর্তটা মানছে। দেখো এই যে কে বাই এল ইকুয়াল টু এল বাই এম, এই শর্ত মানছে ভাই, তিন নাম্বারটা মানছে। এখন এই 1 আর 2 আমার একটু মনে হচ্ছে অপশনে টাইপিং এ ভুল আছে, মানে ঠিকভাবে লিখতে পারে না। এখানে যেমন লিখে রাখছে আই, আই কই থেকে আসছে? কিন্তু আই তো নাই, এখানে আছে জে কে এল এম, এটা মনে হয়েছে তোমার জে, এটা হবে জে, ঠিক আছে?
তাহলে বলছে জে বাই কে, যে জে বাই কে ইকুয়াল টু কে বাই এল না এল বাই এম। আচ্ছা দেখো, এই যে জে বাই কে মানে প্রথমটা ইকুয়াল টু এল বাই এম লেখা যায়। এইটা মানে আই এর মতো দেখতে মনে হচ্ছে, বাট এটা আসলে জে হবে। তার মানে এই যে এইটা সঠিক। শুধু সঠিক না কোনটা, এই যে বি নাম্বারটা। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 3। অ্যান্সার কি ভাইয়া? 1 আর 3। ওকে, পরেরটা দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:7 হলে সংখ্যা দুটির লসাগু দেওয়া হলে গসাগু কত? খেয়াল করো ভাইয়া, এখান থেকে একটা সূত্র মনে রাখবা। দুটো সংখ্যা যদি অনুপাত দেওয়া থাকে তাদের লসাগু এবং গসাগু বাই করার একটা সূত্র আছে। সূত্রটা হইল যে লসাগু সমান সংখ্যাদ্বয়ের গুণফল, সংখ্যাদ্বয়ের গুণফল ইন্টু গসাগু। এই সূত্রটা মনে রাখবা যে কোন দুটো সংখ্যা দেওয়া আছে এবং এদের লসাগু গসাগুর মধ্যে একটা সম্পর্ক হলো যে লসাগু ইকুয়াল টু ওই যে দুটো সংখ্যা দেওয়া আছে তাদের গুণফল ইন্টু গসাগু। তাহলে ভাইয়া আমার লসাগু কত আছে বলো? লসাগু আছে 140। আচ্ছা ভাইয়া, আমার সংখ্যাদ্বয়ের গুণফল, সংখ্যা দুটো কি আছে? 5 × 7। তাহলে করো 5 × 7 ইন্টু আমার গসাগু কি দেওয়া আছে? দেওয়া নেই। আমি গসাগু আমি এক্স ধরলাম। কি ধরলাম? এক্স, বা এক্স ইকুয়াল টু 140 ভাগ 5 7 কত হয়? 35। তো 35 দ্বারা 140 কে ভাগ করলে হয় 4। তাহলে আমার অ্যান্সার কত ভাইয়া? অ্যান্সার হচ্ছে আমার 4। অ্যান্সার কত ভাইয়া? 4। ওকে, আশা করি বুঝছো, আশা করি বুঝেছো। ভাইয়া 26 নাম্বারটা কি বলছে? কোন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 30% বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? শতকরা কত বৃদ্ধি পাবে? এখন এটা বাই করার সূত্র কি ভাইয়া? বের করার সূত্র হচ্ছে যে বৃদ্ধি, কি বাই করবা ভাইয়া? বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক। সূত্রটাকে মনে রাখো, প্রাথমিক ইন্টু 100%। এটা হচ্ছে আমার সূত্র। শতকরা ক্ষেত্রফল বৃদ্ধির সূত্র হচ্ছে এইটা, যে বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100%। খেয়াল করো ভাইয়া, তুমি কি এই বর্গক্ষেত্রের প্রাথমিক ক্ষেত্রফল জানতা? জানতা না। আমি প্রাথমিক দৈর্ঘ্য কি জানতা? জানতা না। আমি প্রাথমিক দৈর্ঘ্যকে 100 ধরবো। পার্সেন্টেজের ম্যাথে সবসময় 100 ধরবো। 100 ধরলে ক্যালকুলেশন করা সহজ হয়। আমি প্রাথমিক দৈর্ঘ্য এই ইকুয়াল টু ধরছি আমি 100। প্রাথমিক ক্ষেত্রফল কত হবে? 100 এর স্কয়ার। এটা করলে কত হয়? 10,000। কত হয়? 10,000। আচ্ছা খেয়াল, ঠিক আছে। এখন আমাকে কি বলছে? যে দৈর্ঘ্য 30% বৃদ্ধি, তার মানে এ প্রাইম মানে কত হবে বলতো ভাইয়া? 100 প্লাস 30, তার মানে 130। 130। তাহলে খেয়াল করো ভাইয়া, এ প্রাইমের স্কয়ার মানে প্রথম যে ক্ষেত্রফলটা তোমার বৃদ্ধি পাইছে, মানে বাহুর যেহেতু বৃদ্ধি পাইছে তার মানে তোমার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তার মানে কি হবে বলো তো? 130 এর স্কয়ার। ঠিক আছে, তো 130 এর স্কয়ার করলে কত হয় বলো? 130 এর স্কয়ার করলে হয় 16,900। তাহলে আমাকে বাই করতে বলছে বৃদ্ধি। বৃদ্ধি মানে কি বলো? যেটা সব থেকে বড়, মানে বৃহত্তর ক্ষেত্রফল মাইনাস প্রাথমিক মানে ক্ষুদ্রতর কত আছে? 10,000। নিচে হবে কত ভাইয়া? প্রাথমিক কত ছিল? 10,000 ইন্টু 100%। তাহলে এই শূন্য এই শূন্য, এই শূন্য আর এই শূন্য কাটা। আচ্ছা 16,900 থেকে তুমি যদি 1,000 10,000 বাদ দাও তাহলে কত থাকবে? 6,900। 6,900। ঠিক আছে। আচ্ছা এখন এখান থেকে আমার নিচে থাকবে কি বলতো ভাইয়া? 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, তাহলে থাকবে কত ভাইয়া? 69%। তার মানে অ্যান্সার কত ভাইয়া? 69। অ্যান্সার কত? 69। আশা করি বুঝাইতে পারছি। সূত্রটা কি ভাইয়া? সূত্র হচ্ছে যে বৃদ্ধি বাই প্রাথমিক, মানে যদি বলে বৃদ্ধি পাইছে, আর যদি বলতো হ্রাস, জাস্ট বৃদ্ধির জায়গায় জাস্ট হ্রাস হইতো, আর বাকি সব সেম।
বাকি সব সেম। ওকে, চলো পরেরটা করি। কি বলছে ভাইয়া? 25% লাভে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। কি বলছিলাম এই ম্যাথটা কেমনে করতে হয়? এটা হচ্ছে 25% লাভে শতকরা চাইছে, তাই তো? তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, আচ্ছা অনুপাত চাইছে, তাহলে ভাইয়া খেয়াল করো, অনুপাত যে বাই করব, আমার চাইছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। তুমি কি ক্রয় মূল্য জানো? জানো না, তো ক্রয় মূল্য ধরো 100, ক্রয় মূল্য কত ধরছো 100, আর অনুপাত মানে ভাগ। তাহলে 25% লাভ বলছে না, জাস্ট ক্রয় মূল্যের সাথে 25 তুমি যোগ করে দিবা। শোনো আমি বলি, অনুপাতের ম্যাথের ক্ষেত্রে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে তুমি প্রাথমিকটাকে ধরবা 100 ধরলে এরপরে যত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি বলছে ওটা জাস্ট যোগ করে দিবা, তাহলে অ্যান্সার সহজে বের হয়ে যাবে। তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে ভাইয়া? প্রাথমিক সাথে 25 যোগ, তাহলে 100/125, 25 দ্বারা কাটাকাটি করা যায়, 4×25 100, 5×25 125, তার মানে 4:5। অ্যান্সার কত ভাইয়া? 4:5। এই যে, বুঝছো? শেষের এমসিকিউ দেখো, পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে দেখানোর দরকার আছে, দেখানোর দরকার নাই, এটা হোমওয়ার্ক, এটা কমেন্টে জানাবা, কমেন্টে জানাবা। ভাইয়া দুটি সংখ্যার অনুপাত 7:5, এদের গসাগু দেওয়া আছে, সংখ্যা দুইটার অন্তরফল মানে বিয়োগ বাই করতে বলছে। আচ্ছা ভালো কথা ভাইয়া, দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে, তার মানে যদি প্রথম সংখ্যা 7x, দ্বিতীয় সংখ্যা মানে দুইটা যে সংখ্যা আছে আমি আসলে একটা x ধরলাম, এবার বাই করো, সুতরাং গসাগু। আচ্ছা ভাইয়া গসাগু কাজ কি, শুধু কমন না? তো 7x আর 5x এর শুধু কমন কি আছে? x। আবার গসাগু কত দেওয়া আছে ভাইয়া? 4, তাহলে গসাগু জায়গায় 4, তাহলে 4 = x বা x = 4। চাইছে সংখ্যা দুটোর অন্তরফল, অন্তরফল মানে কি ভাইয়া? বিয়োগ, তার মানে বড়টা বিয়োগ ছোটটা। বড় কত আছে ভাইয়া? 7x, ছোট কত আছে? 5x, তাহলে 7 × 4 - 5 × 4, 4 7 হয় 28, 4 5 হয় 20, 28 থেকে 20 বিয়োগ কত থাকে ভাইয়া? 8। তার অ্যান্সার কত ভাইয়া? 8। অ্যান্সার কত? 8। পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে 40 বছর, পিতা ও পুত্রের বয়স যথাক্রমে 40 বছর ও 10 বছর। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? খেয়াল করো, আমি ডাইরেক্ট করে দিই, একসাথে ডাইরেক্ট করে দিই ভাইয়া। পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত? 40:10। তার মানে পিতার বয়স হচ্ছে 40, পুত্রের বয়স 10। আমি অনুপাত আকারে লিখছি যেহেতু অ্যান্সারটা অনুপাতে চাইছে। বলছে 5 বছর পর, আচ্ছা ভাইয়া 5 বছর পর কি পিতার বয়স বাড়বে? আচ্ছা ভাইয়া 5 বছর পর পিতার বয়স তো বাড়লো, পুত্রের বয়স কি বাড়বে না? নাকি পুত্র আগের বয়সেই থাকবে? অবশ্যই বাড়বে। কত বছর বাড়বে? 5 বছরই বাড়বে। তাহলে 40 আর 5 কত হয়? 45, 10 আর 5 কত হয়? 15, 3 15 হয় 45, তার মানে 3:1, 3:1। কোথায় আছে দেখো তো? আচ্ছা চাইছে যে তাদের পুত্রের ও পিতারটা চাইছে এখানে। আচ্ছা এই যে অ্যান্সার আছে তো না, ঠিক আছে, আমি কি দেখছি চোখে আল্লাহই জানে। অ্যান্সার আছে 3:1। ওকে, তো এই ছিল ভাই আমাদের পার্ট 3। এই 3টা পার্ট যদি ঠিকভাবে তুমি সলভ করতে পারো ইনশাআল্লাহ এই চ্যাপ্টার থেকে তোমার আর কোনো সমস্যা থাকবে না। যারা পার্ট 1 এবং পার্ট 2 করো নাই অবশ্যই পেজে ভিডিও দেওয়া আছে, পেজ থেকে ভিডিওটা দেখে নিবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমার ফ্রেন্ডকে মেনশন দিয়ে জানিয়ে দিবা এবং অবশ্যই ক্লাসটা শেয়ার দিয়ে নিজের কাছে রেখে দিবা। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো চ্যাপ্টারে ক্লাস নিয়ে।